পর্যাপ্ত পরিমাণ ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ মানে ভোল্টেজ আছে, মানে চার্জ আছে। তা না হলে দেখা গেছে ব্যাটারি কানেক্টর লাগানোর সাথে সাথে চার্জার লাইন মানে বাড়তি লাইন বন্ধ হতো না, তো এটা বন্ধ হয়ে যায়। তো ব্যাটারিতে কোনো সমস্যা নেই, ব্যাটারি ঠিকঠাক আছে। তো আমি আবারও চেষ্টা করে দেখব যে ফোনটা চালু হয় কিনা। তার জন্য আমি ফোনটাকে আবারও আপনার সুন্দরভাবে বসিয়ে নিলাম, ব্যাটারিটাকে বসিয়ে নিলাম। ব্যাটারি বসানোর পর ফোনটাকে আমি চালু করলাম। তো আবার রিডমি লেখা উঠে ফোনটা এইভাবে দাঁড়িয়ে থাকে, ফোনটা প্রপারলি চালু হয় না। তো ফোনটা প্রপারলি চালু হয় না, এই যে একটা সমস্যা। তো এই সমস্যাটাকে সমাধান করলাম, সেটা আপনার সাথে শেয়ার করব একটু পরে। আপনাদেরকে দেখাচ্ছি কী করে ফোনটা চালু করলাম। তো দেখুন, ফোনটা এখন প্রপারলি চালু হয়ে গেছে। তো ফোনটা প্রপারলি কীভাবে চালু হলো, এখন অনেক টেকনিশিয়ান ভাইয়ের কাছে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি তো দেখলেন ফোনটা চালু, আমরা তো দেখলাম ফোনটা চালু হয় না, নতুন ব্যাটারি লাগানোর পরে ফোনটা চালু হয় নাই, তাহলে আপনি ফোনটা কীভাবে চালু করলেন? তো সেই বিষয়ে আপনার শেয়ার করব ফোনটা কীভাবে চালু করলাম। তো আগে আমি যেই এই ফোনটা চালু করার জন্য আমি ক্যামেরা খুলেছিলাম, ক্যামেরা লাইনগুলোকে খুলেছিলাম। খোলার পর ক্যামেরা লাইনগুলোকে সুন্দর করে ওয়াশ করলাম। তারপরে হচ্ছে ডিসপ্লে রেবনের লাইন, পর চার্জিংয়ের রেবনের লাইন, পরে হচ্ছে ব্যাটারি রেবনের লাইন, দুইটি আমি সুন্দর করে পরিষ্কার করছি। পরিষ্কার করার পর আমি এখন ফোনটাকে রিসেট দিব। রিসেট দিয়ে দেখব যে ক্যামেরা সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ আমি সেই ভুলটা আমি আবার করতে চাই না। কারণ যে ভুলটা আমি করেছি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি, যে আমি প্রপারলি কমপ্লিট না দেখে ফোনটাকে আমি সেট আপ করেছিলাম। তারপর আবারও ফোনটা আমার খুলতে হয়েছিল, খোলার জন্য আমার অনেকটাই সময় লেগে গেছে, আর তার জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। আর ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তার জন্য আমি ফোনটা রিসেট দিচ্ছি। রিসেট দেওয়ার পর এখন আমি দেখবো ফোনটা প্রপারলি আবার চালু হয় কিনা। কারণ তখন আমি যখন ফার্স্ট টাইমে ফোনটা খুলছি, খোলার পর ব্যাটারি খুলছি, তখন আমি ফোন রিসেট কিংবা কোনো কিছুই করি নাই, তারপর ফোনটা চালু হচ্ছিল না। তো আমি ফাইনালি আপনার ফোনটাকে চালু করলাম। দেখুন এখন রিসেট দেওয়ার পরে ফোনটা চালু হয়ে গেছে। তো ফোনটা চালু হওয়ার পরে এমআই লোগো চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এমআই লোগো আসার পর দেখুন ফোনটা এখন প্রপারলি চালু, মানে ফোনটা ইউজ করার মতন। অর্থাৎ ব্যাটারি দেখুন, আমি ক্যামেরায় দেওয়ার পর ক্যামেরা আসতেছিল না ফার্স্ট টাইমে। তো এখন ক্যামেরা এসে পড়ছে। তো আবারও আমি ক্যামেরা চলে যাচ্ছি। এগুলো আপনার ফার্স্ট টাইম ক্যামেরা খোলার পরে এগুলো অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, কারণ এটা আবার ফোনটা আপনার মূলত হ্যান্ড রিসেট করা হয়েছে। হ্যান্ড রিসেট করা হয়েছে এই কারণে ফোনটা প্রপারলি চালু হচ্ছিল না। আমি যখন ফোনটাকে হ্যান্ড রিসেট করি, হ্যান্ড রিসেট করার পর ফোনটা প্রপারলি চালু হয়ে যায়। তো এই ছিল মানে মূলত মানে আমার যে সমস্যাটা পড়ছিলাম সেই মূল সমস্যার সমাধান। তো ফোনটা কোনোভাবে চালু হচ্ছিল না। তো কি করব, ফোনটা রিসেট দিছি, রিসেট দেওয়ার পরে ফোনটা চালু হচ্ছিল না। তখন আমি ফোনটাকে ভলিউম আপ এবং পাওয়ার বাটন চেপে ধরি। চেপে দেওয়ার পরে রিকভারি মোড আসে, আই মিন 2-3টা মোড আসে, যেটা সকল টেকনিশিয়ান ভাইরা জানেন দেন রিসেট দেওয়ার জন্য কি মোড নিয়ে আসার জন্য।